হেরিটেজ কনক্লেভের আলোচনা সভায় শ্রীমতী রেশমি চ্যাটার্জি বুঝিয়ে বললেন ওনাদের কতটা অসুবিধের মধ্যে কাজ করতে হয়। ওনার ভাষণটা একটু শুনুন, আর তারপরে সুমিতদার গান, অল্প একটু গান যদিও, তাও শুনুন। প্রথম থেকেই অনুষ্ঠানে রয়েছেন, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি এমন একটা, মানে আমি বলতে এখানে আমিই বলছি, কারণ হেলো হেরিটেজ যখন কোনো কিছু উদ্যোগ নিয়ে এই 24 বছরের পথ চলায়, আজকে যখন ডিসাইড করা হলো যে এরকম একটা হেরিটেজ কনক্লেভ 2026, যেটা কলকাতা শহরে এর আগে কিন্তু কখনো কোনো হেরিটেজের ওপর এইভাবে কনফারেন্স হয়নি, যেটা ইউথদের কথা, এই জেনারেশনের কথা মাথায় রেখে তাদের ভাষাটাকে, তাদের ভাষা কিন্তু বদলে গেছে, তাদের মতো করে আমি বোঝাচ্ছি। সেই জন্যই কিন্তু আজকের এই স্টেজে ভবত সুতার। যদি বলেন কেন, তার কারণ হচ্ছে ভবত সুতারের এই নামের সঙ্গে এই প্রজন্ম ভীষণভাবে কানেক্ট করে। ও দুর্গাপুজো, ও থিম, ও পুরস্কার পেয়েছে, আরে বাবা এই কাজটা কার, এটা সনাতন দিন্দা, ভবত সুতার, এগুলো একসঙ্গে নামগুলো চলে আসে। এখানে যারা যারা প্যানেলে রয়েছেন এই নামগুলো কিন্তু খুব ভাবনা চিন্তা করে কেন আজকে আপনাকে আমি মডারেটর হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছি, বা ঋত্বিক বা ঋতব্রত, কেন জয়ন্ত চক্রবর্তী আজকে এখানে, তার কারণ হচ্ছে ছোট প্রশ্ন ছুড়ে দিয়ে ঠিক বিষয়টাকে বের করে নিয়ে আসা, যেটা আমরা চ্যানেলে একটা খুব কম সময় পাই, তার মধ্যে দিয়ে আমরা বিষয়টাকে ধরার চেষ্টা করি। এটাই খুব লেন্দি যে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কিছু কথা মাথার মধ্যে ঢুকছে, কিছু ওপরে চলে যাচ্ছে, সেরকম নয়। এখানে বলি যে এইরকম যখন হেরিটেজ বিষয়ক যখন কাজকর্ম করার জন্য পাটা বাইরে বার করি, তখন অ্যাপ্রিসিয়েশন প্রচুর, সবাই বলে ভীষণ ভালো কাজ করছো রেশমি, কন্টেন্ট ভীষণ জোরালো, কিন্তু যখন স্পন্সরের জন্য, যখন টাকা পয়সার জন্য যাই, তখন কিন্তু কেউ টাকা পয়সা দিতে চায় না। আজকে কিন্তু আমি এই পোডিয়ামে দাঁড়িয়ে এই কথাটা বলছি, কোথায় সংরক্ষণ, কোথায় সংরক্ষণ? আজকে এই 1 বছর ধরে মনে করুন, আজকে এই প্রজেক্টকে যখন আমরা ঠিক করি যে এই প্রজেক্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, তখন অনেকের সঙ্গে কথা বলতে যাই, লোকে 5,000 টাকা দেয় না, 1,000 টাকাও দিতে তার, মানে এইরকম অবস্থা। ফলে আপনি যে বলছেন না যে পরের স্টেপটা কি, স্বপ্ন থাকে, চোখে তো স্বপ্ন থাকে, কিন্তু কারা আসবে? আপনি এক্ষুনি আমাকে ওদিক থেকে আপনারা বলতে পারেন যে কেন কর্পোরেটদের তো সিএসআর ফান্ড রয়েছে। ভাই না, এখানে অনেক কর্পোরেটসের অনেকে রয়েছেন, তারা খুব ভালো করে জানেন কর্পোরেটসের নিজস্ব পলিসি আছে, এবং সেই পলিসি অনুযায়ী তারা কি কি কাজ করতে পারে সেটা তাদের এরিয়া ভিত্তিক। আমি এখানে উদাহরণটা দিচ্ছি, আমি দীর্ঘদিন ধরে ইন্ডিয়া পাওয়ারের আর্ট কনসালটেন্ট হয়ে এবারে 8th এডিশন হয়ে গেল আসানসোল দুর্গাপুর বেল্টে, যেহেতু দিসেলগার পাওয়ার প্লান্ট ওনাদের, ওখানে একটা কারিগরি মেলা করা হয়, পুরোটাই সিএসআর এর অ্যাক্টিভিটিস ফ্রম ইন্ডিয়া পাওয়ার, সৃষ্টিনগর, যেখানে বাংলানাটক.com এর প্রচুর আর্টিজান যায়, আমাদের এখানে আমিনুল রয়েছে, এরা সবাই যায়। এইটার আর্টিজানদের কিচ্ছু, কোনো কারোর কিছু খরচা লাগে না, ইন্ডিয়া পাওয়ার সবটা প্রোভাইড করে, থাকা খাওয়া, কয়েকদিনের যা কিছু কালচারাল ফাংশন, এমনকি আমরা ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল যেহেতু বোধ এটা, সেই জন্য রায় দেশে, তারপরে সাঁওতাল নাচ, সব কিছু। কিন্তু ওনাদের নিয়ম আছে, ওনারা কিন্তু ওটাই আসানসোলেই করতে হবে, ওনারা কিন্তু কখনোই আজকে কলকাতা শহরের এই দিকের কোনো প্রজেক্ট আমাকে সাপোর্ট করতে পারবে না। আমি যদি বলি আজকে আমি আইসিসিআর এটা করছি, ওনারা পারবেন না। সেরকম অনেকগুলো দিক আছে। আমার সাথে হয়তো একমত হবেন মলয়দাও রয়েছেন বার্জারে, কারণ কেন আমি প্রসঙ্গটা বলছি, অনেকেই মনে করতে পারেন যে সিএসআর এর ফান্ড রয়েছে, এখন তো এরা কাজ করতেই পারে, অত সহজ নয়। যখন আমরা কাজ করতে যাই তখন এই পয়েন্টগুলো চলে আসে। আজকে আমি সেই জন্য বললাম পরের প্রোগ্রামটা, ইচ্ছে তো আছে যদি সবাই এগিয়ে আসে, তাহলে এখানে যে এক্সপেকটেশন ছিল যে আমরা একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার পরে, যেটা বাংলা নাটকেরও থাকে, আমাদের এরকম অনেক অর্গানাইজেশন আছে, এখানে স্কার্ট সোসাইটিও রয়েছে, সতর্কবাদী রয়েছে, যারা খুব ভালো কাজ করছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে, তো থাকি যে একটা প্রজেক্ট করার পরে আমরা পরের প্রজেক্টটাকে শুরু করার আগে আমাদের 2-3 মাস আরও একটা রিসার্চের কাজের জন্য, মানে 2-3 মাস তো আমাদের সাস্টেন করতে হবে। আমাদের একটা প্রজেক্ট থেকেও কিন্তু সেই টাকাটা ওঠে না। আমার সাথে মনে হয় অনেকেই একমত হবেন, এখানে অনেকে রয়েছেন, আমরাও একমত, এটা সত্য।
কলকাতায় আমার শান্তনুদা রয়েছেন। কোথায়? আমরা যখন এই ফ্যাশন ওয়ার্কের করি, আমরা স্পন্সর পাই না, সবাই ঠোঁট উল্টে দেয়। ফলে ওই উত্তরটাই আমি দিলাম যে আমার ইচ্ছে থাকলেও আমি পরে কবে করতে পারবো, যতক্ষণ না ফান্ড আমি ওই মার্কেটিং করে সবার কাছ থেকে। আজকে আনন্দিতা ম্যাডাম আমাকে সাপোর্ট করেছেন লাল বাবা রাইস, এবং সেটা আমি বললাম কবে হয়েছে, গতকাল এই পোডিয়ামে দাঁড়িয়ে আমি একটা অন্য প্রোগ্রামের অ্যাঙ্কারিং করছিলাম। আনন্দিতা সাগর ম্যাডাম উনি গেস্ট ছিলেন, উনি ওখানে বসেছিলেন। তো আমি এরকম যেহেতু স্টুডেন্টস ছিল, আমি হেরিটেজ কনক্লেভের কথা বলেছিলাম, বলার পরে আনন্দিতা ম্যাডামের সঙ্গে আমার SMS এ কথা হচ্ছে এখানে। হ্যাঁ, তখন উনি বললেন যে আমি যখন প্রোগ্রামের ডিটেলটা পাঠালাম, উনি জাস্ট বললেন যে উই উইল সাপোর্ট। উনি ব্যাপারটা দেখেছেন, আমি এখানে কথা বললাম, উনি আজকে বুঝতে পারছেন যে হ্যাঁ কন্টেন্টটা কতটা জোরালো তখন, কিন্তু এখানে কতটা, এখানে স্কিল ডেভেলপমেন্ট পার্টনার আমাদের সুব্রত দত্ত ফ্রম জর্জ টেলিগ্রাফ গ্রুপ, উনি রয়েছেন MD। আজকে 100 বছর পেরিয়ে গেছে স্কিল ডেভেলপমেন্টের, সেই জন্য তারা আমাদের স্কিল ডেভেলপমেন্ট পার্টনার। আজকে এনারা এগিয়ে এসছেন, কারণ না এনারা ঐতিহ্য নিয়ে চিন্তাভাবনা করছেন। তাহলে এখানে যারা যারা রয়েছে, মঞ্জু দত্ত অ্যান্ড সন, সব 100 বছর পেরিয়ে গেছে, সেরকম অর্গানাইজেশন সব এখানে রয়েছে ইনট্যাক্ট, সাপোর্ট করছে। তাই এইরকম ভাবে এগোতে হবে, বাট ওটা ধীরে, কারণ নাটাই বেশি শুনতে হবে। কারণ এই প্রজেক্টটা করতে গিয়ে নাটাই কিন্তু বেশি শুনেছি, এটা স্বীকার করতেই হয়। শেষ দিন পর্যন্ত ওয়েট করেছি অনেকের জন্য, অনেক দেরিতে ক্রিয়েটিভ বার করতে পেরেছি, অনেক দেরিতে। কালকে রাত্রিবেলা লাস্ট ক্রিয়েটিভটা বেরিয়েছে, কারণ কেউ যদি হ্যাঁ বলে তাহলে কিন্তু তার লোগোটা দিতে হবে, এটা মাথায় ছিল। ফলে এগুলো হচ্ছে একদম ফিল্ড, হেলো হেরিটেজ যে কাজটা করে ফিল্ডে দাঁড়িয়ে কাজ করি। সেজন্য আজকে হেরিটেজ সংরক্ষণ কোথায় আর হেরিটেজের অবস্থাটা কি, সেটা যারা ফিল্ডে কাজ করে তারাই কিন্তু করতে পারে। কলকাতা 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 কলকাতায় আজব শহর, মিছিল নগর, বিচিত্র নগর, তবু জাদু আছে কলকাতাতে। নানা রঙে কলকাতা, সকলের কলকাতা, মায়াময়ী কলকাতা, তিলোত্তমা কলকাতা। ভালোবাসার আর এক নাম কলকাতা, আনন্দ নগরী কলকাতা। ভালোবাসার আর এক নাম কলকাতা, আনন্দ নগরী কলকাতা। নানা রঙে কলকাতা, সকলের কলকাতা। কলকাতা খেলার শহর, কলকাতা মৈত্রীনগর, কলকাতা সবার শহর, কলকাতা প্রেমের শহর, কলকাতা 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 কলকাতা। অসুবিধা হলো গাইতে, কারণ 4টে ভয়েসে গাওয়া, ওই একা গাইলাম সেই জন্য। সুমিতদা পৃথিবীর বিভিন্ন দেশে গান গেয়েছেন, এখনো গান, আর এটা তো ধরে করে জোর করে গান গাওয়ানো, সাথে কোনো হ্যান্ডস নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, সাপোর্টিং সিঙ্গার্স নেই। সুমিতদার ইলিশ মাছ নিয়েও কিন্তু একটা বিখ্যাত গান আছে।